ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা 25% ট্যারিফ আচমকা হ্রাস করা হয়েছে 18%। এক্ষেত্রে সমঝোতা করা হয়েছে দেশের কৃষি এবং ডেয়ারি শিল্পের সঙ্গে। কৃষি এবং ডেয়ারি শিল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশ বিপদ ডেকে আনতে পারে দেশের কৃষকদের জন্য। শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালো সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য শাখা। আমাদের কৃষি পণ্য যেভাবে ঢুকবে তাতে আমেরিকান কৃষকরা অনেক বেশি লাভবান হবে। এবং গতকালকে আমেরিকা এবং ইন্ডিয়ার যে জয়েন্ট স্টেটমেন্ট, এই স্টেটমেন্টও এটা পাবলিক হয়েছে, এটা আমাদের কাছে এসেছে, যেখানে পীযূষ গোয়েলের বক্তব্য ছিল, প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল যে আমরা কৃষিক্ষেত্র এবং ডেয়ারি সেক্টর কোনো অবস্থাতেই আমরা কারোর সঙ্গে চুক্তিতে যাব না। ঘোষণা করলেন আমি 25% ট্যারিফ থেকে এই ট্যারিফ কমিয়ে 18% করে দিয়েছি। আমরা দেখলাম প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বাণিজ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা বিরাটভাবে আমেরিকার প্রশংসা আরম্ভ করলেন যে আমাদেরকে ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষের মানুষ তো জানে আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি ছিল, এমনকি মনমোহন সিং সরকারের সময় তো 2 থেকে 3% মধ্যে ছাড় থাকত। আজকে 18% করার পরে বলছে ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে, আমাদের বাণিজ্য অনেক বেশি লাভবান হবে, ভারতবর্ষের পুঁজিপতিরা খুব লাভবান হবেন, শিল্পপতিরা খুব লাভবান হবেন। এটা কি চলছে? এই ধরনের চুক্তি কোনোভাবেই মানা যাবে না। প্রয়োজনে আবারও একবার দিল্লি অভিযান সংগঠিত করবে সারা ভারত কিষাণ মোর্চা বলে জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য শাখা। ট্রাম্প চালায় না ভারতবর্ষের বিজেপি সরকার চালায়, এই প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রশ্নেই সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশে প্রতিটি গ্রামে এই যে চুক্তি হয়েছে অ্যানাউন্স হয়ে গেছে, অফিসিয়াল হয়তো সাইন ভারতবর্ষে করতে এখন বাধ্য হবে। যেভাবে মোদি ট্রাম্পের কাছে আটকে গেছে, যে কোনো শর্তে চুক্তি করবে তার নিজের রক্ষা করার জন্যে। এটা রক্ষা করার জন্য চুক্তি হলে আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এই প্রতিবাদ আমরা করছি। এই সমস্ত ধরনের চুক্তি যেগুলো আমাদের কৃষকের জীবন সম্পত্তি তার অধিকার নিয়ে প্রশ্ন আসছে, আমরা এটা কোনোটাই মানব না। প্রয়োজন বোধে 2020 সালে যেভাবে গোটা দেশের সমস্ত কৃষককে নিয়ে দিল্লি অবরোধ করে রাখা হয়েছিল, সেই আন্দোলনে আমাদের যেতে বাধ্য করানো। উল্লেখ করা যেতে পারে, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি দুগ্ধজাত পণ্য এবং সংবেদনশীল কৃষি পণ্যগুলিকে তার আওতা থেকে অব্যাহতি দিয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। তবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি ঘোষণার পর কৃষি পণ্য, মৎস্য এবং সামুদ্রিক খাবারের রপ্তানিকারকরা স্বস্তি প্রকাশ করলেও সয়াবিন, তুলা, ভুট্টা এবং গমের মতো ফসলের সম্ভাব্য আমদানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কৃষক সংগঠনগুলো। এই চুক্তি ভারতীয় শিল্প এবং শ্রমিকদের ক্ষতি করবে বলে দাবি করছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলিও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।